প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম সেমিস্টার 3 যে কমন কোর্স এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স রয়েছে তার অন্তর্গত তোমাদের যে অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে আজ আমরা গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি অর্থাৎ শাসন এবং জননীতি এই বিষয়টির থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে গভর্নেন্স অর্থাৎ ইউনিট 1 গভর্নেন্স, এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, শাসন বা সুশাসন, গভর্নেন্স বা গুড গভর্নেন্স কাকে বলে, বা গভর্নেন্সের সংজ্ঞা দাও, বা বলতে কি বোঝো, একই উত্তর হবে। অথবা গভর্নেন্সের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো, বা সুশাসন বা গুড গভর্নেন্সের 8টি প্রধান উপাদান উল্লেখ করো। পরের প্রশ্ন 2 নম্বর, শাসন বা গভর্নেন্সের 2টি গুরুত্ব বা তাৎপর্য অর্থাৎ ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স লেখো। 3 নম্বর, জনপ্রশাসনের তুলনামূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো অর্থাৎ কম্পারেটিভ যে অ্যাপ্রোচ সেটার জিনিসটা কি এবং তার 2টি সুবিধে অর্থাৎ তুলনামূলক দৃষ্টিভঙ্গির 2টি সুবিধে লেখো এবং সে সঙ্গে অবশ্যই অসুবিধাটাও তোমাদের করে যেতে হবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, সরকারি এবং বেসরকারি প্রশাসনের অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে 2টি প্রধান পার্থক্য লেখো। এই প্রশ্ন তোমাদের বড় প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে। এবারে পাবলিক অথবা পাবলিক ও প্রাইভেট সেক্টরের মধ্যে 2টি প্রধান পার্থক্য উল্লেখ করো। তাহলে এখান থেকে আমরা ইউনিট 1 থেকে আমরা 4টে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বললাম, এখান থেকে তোমরা 1টা বা 2টো প্রশ্ন অনায়াসেই কিন্তু কমন পাবে। এরপরে ইউনিট 2 এর যে তোমাদের হেডিং রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিস অর্থাৎ প্রশাসনিক মতবাদ সমূহ, সেখানে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে মোট 10টা বলেছি, একটু বড় অধ্যায় এখানটাতে। এখানে দেখো 1 নম্বর যে প্রশ্ন, প্রশাসনিক ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট মতবাদ সম্পর্কিত 2টি বা 4টি মতবাদের বা তত্ত্বের নাম লেখো 1 নম্বর প্রশ্নে। 2 নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানবিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি বা দ্য হিউম্যান রিলেশন থিওরি কি, বা বলতে কি বোঝো, আর এর প্রবক্তাকে বা 2জন প্রবক্তার নাম, বা এই হিউম্যান রিলেশন থিওরির মূল কথাটি কি বলা হয়েছে এই সম্বন্ধে লিখতে হবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে 2 নম্বরের। পরের প্রশ্ন দেখো, প্রশাসনিক তত্ত্ব হিসাবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বলতে কি বোঝো, বা এর মূল বক্তব্য কি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি কে প্রবর্তন করেন, বা 2জন প্রবক্তার নাম লেখো। আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সঙ্গে থাকতে পারে যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের 2টি অসুবিধে উল্লেখ করো। পরের প্রশ্ন, প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটি কে লিখেছিলেন, কবে এটি প্রকাশিত হয়। আরেকটা বইয়ের নাম দেখো বলেছি, এ পিস রেট সিস্টেম বইটি কার লেখা, কবে এটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, প্রশাসনিক ব্যবস্থাপনার যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব রেশনাল ডিসিশন মেকিং তত্ত্বে সাইমন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কটি ভাগে ভাগ করেছেন এবং সেগুলি কি কি, বা অন্যভাবে বলতে পারে প্রশ্নটা দেখো, সিদ্ধান্ত গ্রহণের প্রাথমিক পর্যায়গুলি কি কি। অথবা প্রশাসনিক তত্ত্ব অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি হিসাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির রেশনাল ডিসিশন মেকিং মূল প্রবক্তাকে, এই তত্ত্বটির মূল বক্তব্য কি। পরের প্রশ্ন দেখো যে পোস্কব POSD CORB কি, এটা অন্যভাবে বলতে পারে তোমাদের
দক্ষভাবে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে 7টি বৈজ্ঞানিক নীতি কি কি উল্লেখ করো। পরের প্রশ্ন, ধ্রুপদী প্রশাসনিক ব্যবস্থাপক তত্ত্ব অর্থাৎ দ্য ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি, সেখানে তার মূল কথাটি কি? এই তত্ত্বের দুজন প্রবক্তার বা উল্লেখযোগ্য প্রবক্তাদের নাম লিখতে হবে। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এর দুটি নীতি লেখো, বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মানবীয় এবং অমানবীয় দিক বলতে কি বোঝো। পরের প্রশ্ন, জনপ্রশাসনের ক্ষেত্রে রিক্সের আদর্শ মডেল বলতে কি বোঝো, এতে কি বলা হয়েছে। আর এই দ্বিতীয় অধ্যায় ইউনিট 2 থেকে লাস্ট তোমাদের কোশ্চেন্স, প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্ভাবন ও উদ্যোগ তত্ত্বের মূল প্রবক্তা কে ছিলেন, তার মূল বক্তব্য কি ছিল। এরপরে ইউনিট 3 দেখো, যেটা সব থেকে তোমাদের মানে এখান থেকে বেশ কয়েকটা শর্ট প্রশ্ন আসবে। আন্ডারস্ট্যান্ডিং, তৃতীয় যে ইউনিট 3 তার যে হেডিং আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি, দেখো সেখানে যেটা রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স, নাম্বার 1, জননীতি পাবলিক পলিসি কাকে বলে? জননীতির দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, জননীতি সংক্রান্ত 2-4টি মডেল, মতবাদ বা তত্ত্বের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, জননীতি বা পাবলিক পলিসির দুটি গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই 1, 2, 3 মধ্যে তোমরা কমপক্ষে একটা প্রশ্ন কমন পাবেই। আর পরের 4 নম্বর, বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশন বলতে কি বোঝো, এর দুটি সুবিধে এবং অসুবিধে লেখো। বা এই প্রশ্নটা উল্টো দিক থেকেও বলতে পারে, কেন্দ্রীকরণ কি, কেন্দ্রীকরণের দুটি সুবিধে অসুবিধে লেখো, অর্থাৎ সেন্ট্রালাইজেশনের। পরের প্রশ্ন 5 নম্বর, জননীতির মানে পাবলিক পলিসির গোষ্ঠী মডেল, গ্রুপ মডেল বলতে কি বোঝো, কে এর প্রবক্তা। এখান থেকে এই মডেলগুলোর থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। আর তারপরে জননীতির বা তোমাদের গোষ্ঠী মডেল না এলে জননীতির এলিট সাধারণ মডেল অর্থাৎ এলিট ম্যাস মডেল বলতে কি বোঝো, এর প্রবক্তার নাম তোমাদের করতে হবে। অথবা জননীতির আমলাতান্ত্রিক মডেল কি, এর মূল বক্তব্য এবং প্রবক্তাদের নাম। আর তারপরে জননীতির যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ মডেল, রেশনাল ডিডাকটিভ মডেল অফ ডিসিশন মেকিং কি, এর প্রবক্তার নাম এবং এর গুরুত্ব এবং এর মূল বক্তব্য। আর জননীতির ক্ষেত্রে আমলাতান্ত্রিক মডেল কি, এর প্রবক্তা কারা। আরেকটা প্রশ্ন তোমাদের আরেকটা হতে পারে যে জননীতির নয়া প্রাতিষ্ঠানিক মডেল কি, কারা এর প্রবক্তা। আর লাস্ট প্রশ্ন, প্রশাসনিক দায়বদ্ধতা ও স্বচ্ছতা বলতে কি বোঝো, প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখার দুটি উপায় লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আর 20 নম্বরের 20 যে আমাদের সিরিয়াল নাম্বার লাস্ট কোশ্চেন্স, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে টোটাল আমরা 20টা প্রশ্ন দিলাম এখান থেকে, এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নই সেট হবে, 8 থেকে 8টা প্রশ্ন সেট হবে। সেই কারণে তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।